আসসালামু আলাইকুম। জারিন্স কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। বাসায় কোনো গেস্ট আসলে আমরা বেশিরভাগ সময় বড় চিংড়ি মাছ রান্না করি। বড় চিংড়ি মাছ কীভাবে আপনারা সুস্বাদু করে রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি একটা সিজার নিয়ে চিংড়ি মাছটা হাতের মধ্যে রেখে এভাবে ঠিক মাঝখানে কেটে নিলাম। এরপর দুই হাতের সাহায্যে আঙ্গুল দিয়ে টেনে একটা চিংড়ি মাছের রক থাকে সেটা নিয়ে ফেললাম। এরপর মাথার খোলসটা খুলে ঠিক মাথার উপরে একটা ময়লার থলি থাকে, ওইটাও টেনে নিয়ে ফেলতে হবে। এভাবে পরিষ্কার করতে হয় চিংড়ি মাছ। আমি আবারও আরেকটা দেখাচ্ছি। আমি বিশেষ করে কিচেনে যারা নতুন তাদের জন্য এই বিষয়টা আমি শেয়ার করতেছি, কারণ এসব বিষয় জানতে হয়, না জানলে একটু সমস্যায় পড়তে হয়। সেই জন্য আমি সরাসরি আপনাদেরকে এই বিষয়গুলো একটু দেখালাম। প্রথমে শুরুতে চিংড়ি মাছগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 3 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যাতে প্রতিটা চিংড়ির মধ্যে লবণ আর মশলাগুলো ঢুকে যায়। মাখানো শেষ। এখন একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এখন এর মাঝে একে একে চিংড়ি মাছ সবগুলা দিয়ে দিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে চিংড়ি মাছগুলা উল্টিয়ে দিব। চুলার আঁচ মাঝারি থেকে লোতে থাকবে। এখন সব চিংড়ি মাছ উল্টিয়ে দিলাম। এর মাঝে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচা দিয়ে দিলাম। চার পিস কাঁচামরিচ দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলা ব্রাউন কালার হয়ে আসে। দুইটা টমেটো কোচা করে দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। চিংড়ি মাখানো বাটিতে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, সামান্য পানি দিয়ে ঢাকনা উঠাই মশলার মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এরপর ভালো করে আবারও চিংড়ি মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে নিব, যাতে প্রতিটা চিংড়ির মধ্যে লবণ আর মশলা ঢুকে যায়। তারপর ধনেপাতা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। চিংড়ি মাছ হয়ে এসেছে। এখন চুলা অফ করে দিব। একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। আমার
বড় চিংড়ি কারি রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব সহজ লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।